হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার সেভেন আসাক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো, আজকে আমি ডিসকাস করব তোমাদের ক্লাস 12-এর বাংলার কুলি মজুর চ্যাপ্টার। এই চ্যাপ্টার লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো এই চ্যাপ্টারটা আমরা লাইন বাই লাইন ডিসকাস করব। চ্যাপ্টারটা বোঝার আগে একটু কিছু ইম্পর্টেন্ট যেটা আছে কবি পরিচয় থেকে এগুলো একটু দেখে নিই। তোমাদেরকে বলে দিই, আমি ক্লাস 12 বেঙ্গলি প্লেলিস্ট তোমরা ফলো করবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি এক্সপ্লেনেশন আর কোয়েশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে বলছে কুলি মজুর চ্যাপ্টার লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তো প্রথম কথা মনে রাখবে যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে জানা যায়, ঠিক আছে। এরপর দেখো, তিনি সম্পাদনা করেছেন ধূমকেতুর মতো পত্রিকা। তো ধূমকেতু পত্রিকাকে প্রকাশ করেছেন কাজী নজরুল ইসলাম। বেসিক্যালি যেটা মেন পয়েন্ট হবে, যেগুলো জানার মতো পরীক্ষায়, এগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে বলে দিচ্ছি। এরপরে দেখো, যে পত্রিকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে, এর মানে এই যে ধূমকেতু পত্রিকা তিনি সম্পাদনা করেছেন, এটার মধ্যে কিসের বিষয় লেখা আছে? তো বলছে এই পত্রিকা ইংরেজ শাসনের বিরুদ্ধে শানিত আক্রমণমূলক লেখা, ঠিক আছে। তো ইংরেজ বিরুদ্ধে যেটা আক্রমণমূলক, বিরুদ্ধে মানে ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি লিখেছেন নিজের এই পত্রিকায় আক্রমণমূলক লেখা। আর ইংরেজরা এটার জন্য এই পত্রিকার প্রকাশও পরে বন্ধ করে দিয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে এগেনস্ট লেখা হচ্ছে যখন, তো তারা আর সহ্য করতে পারল না, এর জন্য বন্ধ করে দিল। এরপর দেখো, তিনি কারাবন্দী মানে জেলেও কিছুদিন রাখা হয়েছিল নজরুল ইসলামকে, ঠিক আছে। এরপরে 1926 সালে প্রকাশিত হয় তার সর্বহারা কাব্যগ্রন্থ। তো তার কাব্যগ্রন্থটার নাম সর্বহারা, যেটা 1926 সালে প্রকাশ পায়। আর আমাদের এই যে কুলি মজুর কবিতাটা পড়বো, এটাও অ্যাকচুয়ালি এখানে লেখা আছে যে সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর তার কবিতায় কিসের বিষয় লেখা আছে? তো বিদ্রোহের বিষয় লেখা আছে, কারণ তার নামই বিদ্রোহী কবি। তো যেমন ইংরেজদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, তো মানে ইংরেজদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করে লিখেছিলেন, এই জন্য বিদ্রোহ এক ধরনের সংগ্রাম করেছিলেন, বড় লড়াই একটা, ঠিক আছে। তো মানে লেখার মাধ্যমে লড়াই করেছিলেন, ডাইরেক্টলি লড়েননি, লেখার মাধ্যমেও মানুষ যুদ্ধের আরম্ভ করতে পারে, ঠিক আছে। তো এরপরে দেখো, সাম্যবাদের প্রতি তার তীব্র টান আছে, এগুলো মনে রাখবে, এগুলো জিনিস। এরপরে কুলি মজুর কবিতায় কবি অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে উল্লেখ করেছেন। তো এই কবিতায় বেসিক্যালি যারা গরিব শ্রেণীর মানুষ আছে, যারা পরিশ্রমিক, তাদের বিষয়ে তিনি লিখেছেন, তাদের বৈষম্যের বিরুদ্ধে। এর মানে মানে ইয়ে, এখানে যখন পড়বে তোমরা বুঝবে যে গরিবরা যেগুলো কষ্ট করে ধনীদের সুবিধা করে দেয়, তারাই কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পায় না, গরিবরা, ঠিক আছে। তো এটাই সমাজের শোষিত অত্যাচারিত মানুষের প্রতি সহমর্মিতা। তো যা সমাজের শোষিত মানুষ আছে, অত্যাচারিত হচ্ছে, তাদের প্রতি একটা মায়ার ভাব দেখিয়েছেন কবি, ঠিক আছে। আর এইগুলাই ভাব দেখানো তার কবিতার আসল সুর। যেগুলো কবিতা লেখেন তার মধ্যে এইগুলাই গরিব মানুষ বা অত্যাচার মানুষের প্রতি সহমর্মিতা থাকে ওনার ভাষায়, ঠিক আছে, কবিতায়। তো এইগুলাই বলা হয়েছে। এখন আমরা বেসিক্যালি টাইম ওয়েস্ট না করে এটা দেখে নেব। তার ডাক নাম আছে একটা দুঃখু মিয়া, এটা তোমরা জানতে পারো। আর কিছু প্রকাশিত গ্রন্থ আছে, 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেন, ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ দেওয়া আছে, যেমনি দুলন চাপা, ছায়ানট, সর্বহারা। তো এগুলো তোমরা চাইলে। আর তিনি কথা বলার শক্তি যেটা হারিয়ে ফেলেন 1942 সালে, মানে বাক শক্তি মানে কথা বলার শক্তিটা। এখন তো মূল পাঠে আমরা চলে যাই টাইম ওয়েস্ট না করে। তোকে বলছে, দেখুন দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। এর মানে কবি এখানে বলছেন যে একদিন আমি রেলগাড়িতে একটি ঘটনা দেখেছিলাম, ঠিক আছে। এটাই দেখিনু সেদিন রেলে, মানে রেলে একটি ঘটনা দেখতে পেয়েছিলাম। কবি নজরুল ইসলাম বলছেন, কি বলছেন, যে একজন ধনী বাবু মানে একজন কুলিকে তুচ্ছ মনে করে আগে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল ট্রেন থেকে। ওইটাই বলা হচ্ছে যে কুলি বলে এক বাবু সাহেব তারা ঠেলে দিল নিচে ফেলে। তো একজন ধনী বাবু একজন কুলিকে তুচ্ছ মনে করে তাকে ধাক্কা দিয়ে আর কি নিচে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। এবার দেখো, চুক ফেটে এলো জল। আর এই দৃশ্য দেখে কাজী নজরুল ইসলামের কবির মানে চোখে জল এসে গেছিলো। এরপর দেখো, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো কবি এখানে বলেছেন, আগেই পড়লাম যে তিনি অত্যাচারিত মানুষের প্রতি সহমর্মিতা দেখান। তো এটাই বলছেন যে এমনি করে কি দুর্বল এবং গরিব মানুষ সবসময় অত্যাচার সহ্য করবে, ওইটাই বলছেন এই ঘটনার মাধ্যমে। এরপর দেখো, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। এখন তোমরা নিশ্চয়ই দধিচি মানে বুঝো, তোমাদের কবিতায় লেখা আছে এখানে পেজ উল্টা হয়তো অর্থ মধ্যে। দধিচি কী ছিলেন? একজন মুনির নাম ছিল, ঠিক আছে। আমরা প্রাচীন গ্রন্থে যখন পাবো তখন একজন দধিচি বলে মুনি ছিলেন। তো উনি কি হয়েছিল, যে বৃত্তাসুর নামক একজন রাক্ষস ছিল, ঠিক আছে। যখন দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত হয়, তো স্বর্গ থেকে বাকি দেবতাদের খেদিয়ে দিয়েছিল যখন এই বৃত্তাসুর গিয়ে, তখন কী হয়েছিল, তখন দেবতারা জানতে পারলেন কোনো মতে যে এই যে দধিচি মুনির আছেন, ওনার অস্থি দিয়ে, ওনার হাড্ডি দিয়ে যদি নির্মিত করা একটা অস্ত্র করা যায়, অস্ত্রটা যদি ওনার হাড্ডি দিয়ে নির্মিত করা যায়, এই দধিচিমণির হাড্ডি দিয়ে, তখন একমাত্র বৃত্তাসুরকে মারতে সম্ভব, ঠিক আছে, মারা যাবে, মানে নিধন করা সম্ভব। আর একথা জানতে পেরে তারা দধিচি মুনিকে গিয়ে রিকোয়েস্ট করলো, এটা আমি বললাম, বানিয়ে এখানে লেখা নেই। দধিচি মানে অনুরোধ করে তাকে, তো দধিচি মুনি কী করেন, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় দেহত্যাগ করে ফেলেন, কারণ দেবতাদের যাতে রক্ষা পায় দেবতারা।
তো তার অস্থি দিয়ে নির্মিত বজ্রাস্ত্রে, যেটা বজ্রাস্ত্র বানাজুর, এটা বৃত্তাসুরের বিনাশ হয়। বৃত্তাসুরকে পড়ে তার শরীর দিয়ে নির্মিত, হাড্ডি দিয়ে নির্মিত বজ্রাস্ত্রেই বিনাশ বা মৃত্যু হয়েছিল, ঠিক আছে, মেরে। তো দেবগণ পুনরায় স্বর্গে অধিষ্ঠিত হনের পরে দেবতারা পুনরায় নিজের স্বর্গে ফিরে এসেছিল। তো এইটা ছিল দধিচি বিষয়ে যখন পড়লাম জিনিসটা বুঝতে পারলাম। এখন দেখো লাইনটা কি বলছে, বলছে যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। এর মানে বলা হচ্ছে যে ওই দধিচি ঋষি আছে তিনি নিজের হাড় দান করেছিলেন, এখন আমরা পড়লাম। আর তার যে ত্যাগ আছে, তিনি যে ত্যাগ করলেন আত্মত্যাগ, তার ত্যাগেরটা ওই শ্রমিকদের ত্যাগের সঙ্গে তুলনা করা হয়েছে। ওইটাই বলা হচ্ছে, মানে শ্রমিকরা যে কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ করে, এর উপরেই কিন্তু এই রেলগাড়িগুলো চলে। কারণ তারা যদি পরিশ্রম না করে তো তখন রেলগাড়ি কিন্তু চলবে না। কারণ পুনরায় দিনে কী হতো, বাষ্প ইঞ্জিন দিয়ে রেল চলতো বা কয়লা দিয়ে। তো কয়লা কে ভরবে? কয়লাগুলো ট্রেনের মধ্যে তো শ্রমিকরাই দিবে। এখন তো ধরে নাও আজকালকার যুগে, আধুনিক যুগে ইলেকট্রিক হয়ে গেছে সব কিছু, ইলেকট্রিফিকেশন, কিন্তু আগের দিন তো এগুলো ছিল না। তো এটা বলা হচ্ছে যে দধিচিমণি যদি ত্যাগ না করে দেয়, মানে শ্রমিকরা যদি ত্যাগ না করে, তখন ওই বাষ্প ইঞ্জিন মানে রেল চলবে না। বাষ্প শকট মানে কি? শকট মানে গাড়ি, আর বাষ্প শকট মানে বাষ্প দিয়ে চলা গাড়ি, মানে রেলগাড়ির কথা বলছে বাষ্প শকট। তো দধিচিমণি যেভাবে নিজের প্রাণ ত্যাগ করে ওই ভগবানদের রক্ষা করেছিলেন, ঠিক আছে, ওইরকম শ্রমিকরাও কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের উপরেই যারা ধনী মানুষ আছে ওদের সংসারটা চলছে। কারণ ওরা যদি পরিশ্রম না করে তবে বাবু সাহেবরা কীভাবে চলবে, ঠিক আছে। এরপর দেখো, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। তো এখানে বলা হচ্ছে যে ওই ট্রেনের মধ্যে কি হলো, ওই যে ধনী বাবুরা, বাবু সাহেব বলতে এখানে ধনী বাবু যারা আছেন, ঠিক আছে, সেই ট্রেনে আরামে চড়ে। কিন্তু যাদের পরিশ্রম এই ট্রেনটা চলছে, যেমন বললাম না আগের দিনে কয়লা দিয়ে চলতো বা বাষ্প শোকিত যেটা ট্রেন ছিল, তো এটা চালায় কে? ওইটা চালার দায়িত্ব কারা? তো এটা কুলিরাই দায়িত্ব চালায়, আর মানে কুলিরাই চালায় এটা। কুলিরা যদি পরিশ্রম না করে তবে কীভাবে চলবে? আর আসলে এই কুলিরা পড়লে তলে, আর এই কুলিদেরকে কিন্তু অবহেলিত করা হয়। কারণ বাবুরা তো আরামসে চড়ে গেল, কিন্তু কুলিদেরকে কোনো সম্মান জানানি হয় না। ওইটাই বলা হচ্ছে, বেতন দিয়াছ চুপ রো যত মিথ্যাবাদীর দল। এখানে বলা হচ্ছে দেখো, যে তোমরা বলো যে শ্রমিকদের ঠিকমতো মজুরি দাও, এর জন্যই মানে তারা কাজ করছে আর তোমরা আরামে হচ্ছ। তো এই কথাগুলো তোমরা চুপ থাকো, এই মিথ্যা কথাগুলো তোমরা বলা চুপ করো, এটা কবি বলছেন। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। তো বলা হচ্ছে যে তুমি কি মনে করেছো যে তোমরা ধনী মানুষরা কুলিদের অল্প টাকা দিয়ে তোমরা নিজেরা যে কত কত কোটি লাভ করছো ওইটা বলো। তাদেরকে একটু টাকা দিয়ে তোমরা নিজেরা কত টাকা লাভ করছো, কোটি কোটি টাকা লাভ করছো, তাদের খাটনি খাটাচ্ছ আর কি, ওইটাই বলা হচ্ছে। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। তো বলা হচ্ছে যে তোমাদের মোটর গাড়িটা তো রাস্তায় চলছে, আর জাহাজটা কি হচ্ছে, সমুদ্রে চলছে। সাগরে জাহাজ চলবে, সমুদ্রে জাহাজ চলছে, আর রাজপথে তোমাদের গাড়ি চলছে। কিন্তু ওই রাজপথ যখন বনছে তখন ওই রাজপথের পাথর, ইট, কয়লা এগুলো কে দিচ্ছে? শ্রমিকরাই দিচ্ছে। এরপর দেখুন, বা জাহাজ চলছে যে সমুদ্রে, ওইটাও জাহাজ চলাবার পিছনে যারা শ্রমিক আছেন ওরাই আছেন দায়বদ্ধ, ঠিক আছে। তো রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। তো বলা হচ্ছে যে রেলগাড়ি চলে, দেশে অনেক অনেক কলকারখানা গড়ে উঠেছে। তো এগুলোর আসলে কে, ওইগুলোর মর্মে কে? তো শ্রমিকরাই। এবার দেখো, বলো তো এসব কাহাদের দান। দেখো ওই কথাটা আমি যেটা বললাম, উনি বলছেন যে বলো তো এইগুলো যত কিছু বললেন তিনি, যে রাজপথে মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, রেলপথে বাষ্প শকট মানে ট্রেন চলছে রাজপথে, ঠিক আছে, রেলপথে। তো এগুলা দেশ ছেয়ে গেল কলে, মানে ওই আর কি দেশে অনেক কলকারখানা আর কি গড়ে উঠেছে, ওইটাই। এগুলা বলো তো এসব কাহাদের দান। তো বলো তো এইসব কাদের অবদানে সম্ভব হয়েছে। এরপর দেখো, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যে বড় বড় অট্টালিকা আছে, মানে বিল্ডিং আছে, প্রাসাদ আছে, ওইরা শ্রমিকদের যে রক্ত ঘাম আছে, তারা রক্ত ঘাম ঝরিয়ে তা এইটার বিনিময়ে কিন্তু এই প্রাসাদ বা অট্টালিকাগুলো বড় বড়গুলো তৈরি হয়েছে। তারা যদি পরিশ্রম না করতো তাহলে এগুলো তৈরি হতো না। এরপর বলছে ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। এর মানে তোমরা চোখের যেটা একটা অজ্ঞতা আছে, যেটা তোমরা দেখতে পারছো না, এই পর্দাটা সরিয়ে দেখবে যখন, তোমরা বুঝতে পারবে যে প্রতিটা যেটা ইট আছে ঘরের, প্রাসাদের বা অট্টালিকার, এগুলোর মধ্যে শ্রমিকদের কষ্টের আর কি একটা ইতিহাস লেখা আছে, কিভাবে ওরা কষ্ট করেছে ওই বিষয়টা লেখা আছে, সুন্দরভাবে বিস্তারে লেখা আছে। এরপর দেখো, তুমি জানো না কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। তো এখানে বলা হচ্ছে যে তুমি হয়তো কথাটা জানছো না, তোমরা বুঝতে পারছো না যারা ধনী মানুষদের কথা বলছে, কিন্তু এই যে পৃথিবীর প্রতিটা ধূলিকণার সেই সত্য জানে। কে জানে? ওই শ্রমিকরা। এখন দেখো, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে,
এর মানে ওই যে রাস্তা, জাহাজ, রেলগাড়ি এবং অট্টালিকা আছে, সব কিছুর পিছনে কিন্তু শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগটা লুকিয়ে আছে। একমাত্র তারাই জানে এটা। তোমরা দেখতে পারবে না এগুলা। অজ্ঞাতের তোমাদের একটা পর্দা আছে তোমাদের চোখে লাগানো। এটা যখন সরিয়ে দেবে তখন তোমরা শ্রমিকের কষ্টটা বুঝতে পারবে। এরপর দেখো নেক্সট পেজে। আশা করি তোমরা বুঝতে পারটা। আমি বোঝাবার চেষ্টা করছি তোমাদের ইজি ল্যাঙ্গুয়েজে। এরপর দেখো বলা হচ্ছে আসিতেছে শুভ দিন। থেকে বলছে ভালো দিন আসছে। এখন কিসের ভালো দিন দেখো? দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। দেখো কি বলা হচ্ছে, যে বলা হচ্ছে দিনে দিনে ভালো দিন আসছে। যারা শোষক আছেন, মানে যারা ধনী মানুষ আছে, যারা তাদের উপরে কষ্ট চালাচ্ছেন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। যে শোষকরা যারা আছেন, ধনী মানুষরা, তারা শ্রমিকদের উপর অনেক অন্যায় করছে। এখন কিন্তু সেই অন্যায়ের হিসাব মিটিয়ে দিতে হবে। এখন কেন বলা হচ্ছে এরকম দেখো? বলছে হাতুড়ি শাবল গাইতি চলায় ভাঙ্গিল যারা পাহাড়। বলা হচ্ছে যে যারা কঠোর পরিশ্রম করে হাতুড়ি, শাবল এবং গাইতি এগুলো অস্ত্র দিয়ে, ঠিক আছে, যন্ত্রপাতি দিয়ে পাহাড় কেটেছে। পাহাড় কাটা সেই পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। এর মানে পাহাড় কাটতে গিয়ে যাদের জীবনও কোনো সময় এমন হয়েছে, মৃত্যুমুখে পতিত হয়েছে, মানে শেষ হয়ে গেছে, তাদের হাড় কিন্তু সেই পথের পাশে পড়ে আছে। তোমারে সেবিতে হইল যাহার মজুর, মোটেও কুলি। এর মানে দেখো, তোমারে সেবিতে হইল বা সেরিতে হইল যাহার মজুর, মোটেও কুলি। এর মানে যারা শ্রমিক, মোটে এবং কুলি। মোটে মানে কি, যে আর কি ওই যে ভারী ভারী জিনিস বয়, ওইটাই মোটে। তো যারা শ্রমিক এবং মোটে কুলি হয়ে তোমাদের সেবা করেছে, ওই ট্রেনের মধ্যেও তো কুলি থাকে না, তারা জিনিসপত্র উঠিয়ে নেবে ব্যাগ ভারী থাকলে। তো তোমাদের বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। এর মানে যারা তোমাদের বোঝা বহন করতে, তোমাদের বহিতে মানে তোমাদের যে বোঝা বহন করতে, তোমাদের জিনিসগুলিটা যারা নেয়, ওইটা বহন করতে গিয়ে নিজের শরীরে যারা ধুলা মেখেছে, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তো কবি বলছেন অ্যাকচুয়ালি এই যে কুলিদের, শ্রমিকদের তিনি অ্যাকচুয়ালি দেবতার সমান তুলনা করেছেন, ঠিক আছে। মানে তাহাই বলছেন এটাই, যে তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। মানে প্রকৃত মানুষ এবং পূজার যোগ্য অ্যাকচুয়ালি তারাই, কবি বলছেন। কারণ তারা শ্রমিকটাই, তারা যদি পরিশ্রম না করতো তবে এগুলো সম্ভব হতো না। এবং তাই কবি তাদের প্রশংসা করছেন, ঠিক আছে, এবং প্রশংসাটা করা উচিত বলছেন এটাই। তাদের ব্যথিত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। এর মানে শ্রমিকদের কষ্ট এবং ত্যাগের উপর দাঁড়িয়েই নতুন সমাজ একটা গড়ে ওঠে বা উন্নতির পথে আগে বাড়ে, ঠিক আছে। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রইব নিচে। তো বলা হচ্ছে যে তোমরা বিলাসে, ঠিক আছে, আনন্দে উপভোগ করে উঁচু বাড়িতে থাকবে, আর আমরা নিচে কষ্টে জীবন কাটাবো। আমরা বলতে কুলিদের প্রতিনিধিত্ব কবি করছেন আর কি এখানে, এর জন্য বলছেন আমরা। তো কবি কুলিদের নিজে বলে সম্বোধন করেছেন, এর জন্য আমরা বলে এখানে বলেছেন, ঠিক আছে। নিজে বলতে নিজেকেও তিনি এই শ্রেণীতে ধরেছেন, ঠিক আছে, গরিব শ্রেণীতে। এবার দেখো অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে। ওটা বলছেন যে তবু তোমাদের যে দেবতার মতো সম্মান করবো, এই আশা এখন আর কিন্তু সত্য নয়, ঠিক আছে। এই জন্য বলছেন যে আসি দিন শুভ দিন, যে এই দিনটা পার হচ্ছে আগের দিনগুলা, এখন কিন্তু শুভ দিন আসছে, তোমাদের আর দেবতা মনে আগের মতো মনে করবো না। এরপর দেখো সিক্ত তাদের সারা দেহ মন মাটির মমতা রসে। সিক্ত তাদের, তা সিক্ত মানে অর্থ হচ্ছে ভিজা, তোমাদের ওয়ার্ড মিনিং দেওয়া আছে সাইডে। তো বলছে মানে যাদের দেহ মন পরিশ্রম এবং মাটির ভালোবাসায় ভিজা বা ভরা, ঠিক আছে, এই ধরনের তরুণীর হাল রবে তাহাদেরই বসে। আর পৃথিবীর ভবিষ্যৎ পরিচালনার দায়িত্ব আর কি এই শ্রমিকদের হাতেই থাকবে, ওইটাই বলা হচ্ছে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি। তো বলা হচ্ছে যে তাদের পায়ের ধুলোই আমরা শ্রদ্ধার সঙ্গে মাথায় তুলে নিব। এবার দেখো সকলের সাথে পথে চলি যায় পায়ে লাগিয়েছে তুলি। মানে যে শ্রমিক সবার সঙ্গে একই পথে চলে তার কিন্তু সম্মান করা, তারই সম্মান আসলে করা উচিত। এরপর দেখো আজি নিখিলের বেদনা আর্তপীড়িতের মাখি খুন। তো বলা হচ্ছে যে আজ পৃথিবীর সব দুঃখী এবং অত্যাচারিত মানুষের রক্তের কথা মনে করো একবার তোমরা, ঠিক আছে। তিনি মানে যুব প্রজন্মকে বলছেন এই কথাগুলা। লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। এর মানে সেই রক্তের মধ্য দিয়ে এই যে নতুন ভোর এবং নতুন যুগের সূচনা হচ্ছে, ঠিক আছে। যারা দুঃখী এবং অত্যাচারিত মানুষ আছে তাদের রক্তের কথা বলছেন। তো তাদের রক্তের মধ্য দিয়ে নতুন সকাল একটা হচ্ছে এবং নতুন যুগের সূচনা হতে চলেছে। এরপর দেখো আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও। তো বলা হচ্ছে যে হৃদয়ের সব সংকীর্ণতা, ঠিক আছে, ছোটো ভাব যে একটা বা একটা ভয় যে পাও ওইটা, এবং যেটা মনের বন্ধ দরজা আছে সেটা কিন্তু তোমরা খুলে দাও, ঠিক আছে। কপাট মানে দরজায় রং করা ওই চামড়ায় যত আবরণ খুলে নাও। তো বলা হচ্ছে যে গায়ের রং, জাত পাত এবং ভেদাভেদের সব অহংকারটা তোমরা দূর করে নাও, উঁচু নিচু এগুলো জিনিস দূর করে নাও।
আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল। তো বলা হচ্ছে যে আকাশের সব মুক্ত বাতাস, যেটা খোলা বাতাস আছে, যেগুলো আমাদের কাছে, এগুলো যেন আমাদের কাছে এসে, ঠিক আছে, আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, সবগুলা জমা হয়ে একত্রিত হয়ে আমাদের কাছে যেমনি আসে। আজকে সব আকাশের সব মুক্ত বাতাসগুলা মাথামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। তো দেখো কি বলা হচ্ছে যে মন খুলে দাও যাতে স্বাধীনতা এবং মানবতার বাতাস হৃদয়ে তোমার প্রবেশ করে, ঠিক আছে। এরপর দেখো, সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে। তো বলা হচ্ছে যে সমগ্র পৃথিবীর মানুষ যেন এক হয়ে যাও আজকে, ওইটাই বলেছে, সকল মানুষ এক হয়ে যাও আজকে। মোদের মাথায় চন্দ্র সূর্য তারার তারার পড়ুক ঝরে। তো বলা হচ্ছে যে প্রকৃতির সব সৌন্দর্য এবং আশীর্বাদ যেন সবার জন্য আর কি সমানভাবে চলে আসুক। সকল কালের সকল দেশের সকল মানুষ আমি, এটা একটা তোমরা কবিতাও পেয়েছো কিন্তু, সকল কালের সকল দেশের অন্য একটা কবিতার লাইন, এগুলা গানের মতো আছে। তো সকল কালের সকল দেশের সকল মানুষ আমি, এর মানে সব যুগের এবং সব দেশের মানুষ একত্রিত হয়ে যাও হোক এক মহানায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি। তো বলা হচ্ছে যে সবাই এক জায়গায় মিলিত হয়। মোহনা বলতে নদীর মুখ, যেখানে নদী বার হয়, যেখান থেকে নদীর সৃষ্টি হয়, মানে জলটা বার হয়, তো এটাই বলেছে এখানে। মোহনা বলতে মানে সবাই এক জায়গায় মিলিত হয়, ঐক্যের আহ্বানটা করুক, আহ্বানটা করুক, যাতে সবাই শুনতে পায় অত্যাচারিত মানুষের আওয়াজটা। একজনে দিলে ব্যথা, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজিয়ে বেদনা সকলের বুকে হেথা। বলা হচ্ছে যে একজন মানুষ কষ্ট পেলে সেই কষ্ট সবার হৃদয়ে সমানভাবে অনুভূত হয়, ঠিক আছে। গরিব মানুষের কথা বলছে। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। বলা হচ্ছে একজন মানুষের অপমান মানে সকলেরই অপমান, সকল মানব জাতির অপমান। এরপর দেখো লাস্ট দুটো লাইন আছে, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিতেছে ভগবান, ঊর্ধ্বে হাসিতেছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। তো দেখো কি বলা হচ্ছে যে একজন মানুষের অপমান, ওই যে আগের লাইনটা বললাম, সকলের অপমান। আর মানে একজনের অপমান মানে সমগ্র মানব জাতির অপমান আর কি, এখানে বলা হচ্ছে। মানে গরিব আর ধনী মানুষের মধ্যে পার্থক্য করা হচ্ছে না, যে যদি গরিব মানুষের উপকার হয় এটাও মানুষ, তো সকল মানব জাতিরই মানে আক্রমণ একটা, যদি ওদের উপরে যদি অপমান করা হচ্ছে, এটা সকল সকল মানব জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঠিক আছে, একটা অপমানের বিষয়। এরপর দেখো বলছে মহামানবের মহাবেদনা আজি মহা উত্থান। এর মানে আজ মানবতার মহান দুঃখ প্রতিবাদ এবং জাগরণের শক্তিকে, জাগরণের যেটা শক্তি আছে, যেটা নতুন রূপ পেয়েছে, ঊর্ধ্বে হাসিতেছে ভগবান, নিচে কাঁপতেছে শয়তান। মানে ন্যায় এবং সত্যের জয় দেখে ঈশ্বর আনন্দিত হয়েছে, আর অন্যায় এবং অত্যাচারের প্রতীক শয়তান নিচে মানে এই পৃথিবীতে কাঁপছে, ঠিক আছে। তো এটার সঙ্গে কবিতাটা শেষ হলো। একটু বড় ছিল, কিন্তু আশা করি তোমরা বহুত কবিতাটা বুঝতে পেরেছো। এই জিনিসটা আরও পড়লে তোমরা বুঝে যাবে। তো কোশ্চেন আনসার যখন লিখবো, এটা আমি এখান থেকে নিব বড় প্রশ্ন, আমরা নেক্সট ভিডিওতে কোশ্চেন আনসার ডিসকাস করবো। থ্যাংক ইউ।